হ্যালো 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 ভেরি 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 গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি এই ঠান্ডার মধ্যে ভীষণই ভালো আছো। তবে একটু সাবধানে থাকবে। আমি তো ঘুম থেকে উঠেই ভাত জলদি স্নানটা করে শীতের জামা পরে নিয়েছি, সোয়েটার টোয়েটার পরে রেডি হয়ে গেছি। তবে আজকে আমি একটু উল্টো কাজ করেছি। তা হলো স্নান করে তারপরে আমি ব্রাশ করব। ব্রাশ করা হয়নি স্নানের আগে, তাই আমি এখন ব্রাশ করে নেব। আর ব্রাশ করতে করতে বাইরে দেখি একটা ভো ভো করে আওয়াজ হচ্ছে, মানে কিসের আওয়াজ হচ্ছে। তারপরে দেখি ওরা গাছ কাটছে, অনেক লোক বেশ অনেক বড় একটা গাছ। তাই আবার একটু উঁকি মেরে দেখছিলাম যে কতজন লোক কিরকম গাছ কাটছে। আর মেশিনে ভো ভো করে আওয়াজ হচ্ছে, কিছুই শুনতে পাচ্ছি না আমি। ব্রাশ ট্রাশ সেরে একটু জল খেয়ে নিচ্ছি। ঠান্ডাতে জানি না তোমরা কে কত জল খাচ্ছ, আমার তো পরিমাণে ভীষণই কম খাওয়া হচ্ছে জল। আর মা আমাকে ভীষণ পরিমাণে বকছে যে একদমই জল খাচ্ছিস না। তাও অল্প একটু তো খেতেই হয়, না খেলে বাঁচবো কি করে, জলই নাকি জীবন। তাই একটু জল খেয়ে নিলাম। এরপরে আমি কি খাবো করে ভাবলাম একটু দুধ মুড়ি খেয়ে নিই। তাই একটু দুধ মুড়ি রেডি করে একটা বাটিতে নিয়ে নিলাম চামচ নিয়ে। এবার একটু দুধ মুড়ি খেয়ে নেব। সকাল সকাল না ওরকম হেভি কিছু খেতে আমার ইচ্ছে করে না, তার মধ্যে মা এখন বাড়িতে নেই, নিজের সব কিছু করে খেতে হচ্ছে। তাই ভাবলাম একটু দুধ মুড়ি খেয়ে নিই। খেতে খেতে না তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। কালকে আমাদের মা গ্যাস বুকিং করেছিল, এবার গ্যাস দিয়ে গেছে। আমি গ্যাসটা নিয়েছিলাম, মানে রিসিভ করেছিলাম। এবার মা বাড়িতে এসে গ্যাসটাকে এমনভাবে ধরছে বা কি করছে আমি জানি না। মা বলছে এত হালকায় কেন, তোকে কি তোর গ্যাস দিয়ে গেছে নাকি অন্য কিছু, নাকি ফাঁকা সিলিন্ডারে দিয়ে গেছে। আমি না একটু অবাক হয়ে যাচ্ছিলাম, সত্যি কি আমি ফাঁকা সিলিন্ডার রেখে দিয়েছি, ফাঁকা সিলিন্ডার ওদেরকে দিয়ে আবার ভরা সিলিন্ডার ওদেরকে রিটার্ন করে আবার ফাঁকা সিলিন্ডারে রেখে দিয়েছি। আমি একটু নিজেই চমকে গিয়েছিলাম। তারপর দেখলাম যে না, সত্যি তা হয়নি। তারপরে মা বললো না ঠিক আছে। জানি না মা কি করে ধরেছিল। মায়ের কাল হয়তো সুপারম্যানের মতো গায়ে শক্তি হয়ে গিয়েছিল, তাই ভরা সিলিন্ডারটাকেও ফাঁকা মনে হচ্ছিল। যাই হোক, এখন তো ঠান্ডা, ভীষণই ঠান্ডা। একদমই মুখে হাতে পায়ে কিছু না, মানে কোল্ড ক্রিম বা বডি লোশন না মাখলেই হচ্ছে না। তাই একটু কোল্ড ক্রিমটা মেখে নিচ্ছি। কোল্ড ক্রিম বা বডি লোশন যাই হোক, যেই যে ব্যবহার করো, বডি অয়েল যাই হোক, না মেখে মানুষের সামনে তো বের হওয়াই যায় না। মনে হয় যেন সে স্নান করছে না, কিছু করছে না, কিরকম একটা দেখতে সাদা হয়ে যাচ্ছে গায়ে। তাই একটু কোল্ড ক্রিমটা মেখে নিচ্ছি। কোল্ড ক্রিম মুখে মাখার সাথে সাথে হাতেও মেখে নিচ্ছি। আসলে আমি অনেক বড় লোক তো, তাই। এবারে স্টোলটা জড়িয়ে নিই। আসলে স্টোলটা গলায় জড়িয়ে নিলে অনেকটাই ঠান্ডা কম লাগে। আর বাইরে তো প্রচুর ঠান্ডা, ওয়েদারও ভীষণই খারাপ। জ্যাকেটটাও আমার কমপ্লিট। এবার আসি আমার চশমায়। আসলে আমার ডাস্ট অ্যালার্জি আছে তো, তাই বাইরে বেরোলেই ধুলোবালি চোখে গেলে আমার চোখ লাল হয়ে ফুলে যায়, তাই আমাকে চশমাটা নিতেই হয়। আর চশমা নিতে ঘরটাকে একটু চেকিং চলছে যে কোথায় কি ফেলে রাখা হয়েছে, কোথায় এলোমেলো রয়েছে। একদম সবকিছু ঠিকঠাক তো। টাটা, আমাকেও তো একটু বেরোতে হবে। বাই বাই।